পেঁচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিল? পেঁচা কেন সবসময় ভয়ে ভয়ে থাকে, আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে? একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল, হে হজরত, আপনি আমাকে বলেন, পেঁচা সবসময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে, এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে? এ কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছো, এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না। এই পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বসবাস করতো না, বা উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকতো না। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল, যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে। এই কথা শুনে লোকটি বলতে লাগলো, হে হজরত, কি এমন ঘটনা? তার সাথে এমন কি ঘটনা ঘটল? হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাহি বলতে লাগলেন, ওহে আগন্তুক, এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসে। এরা আগে নির্জন জায়গায় বাস করতো না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে। যখন এই পাখিটি জানতে পারে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করছেন, তাই এই পাখিটি ৯ মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জন্য কি হুকুম? তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে পেঁচা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি পিড়াপিড়ি শুরু করলে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে থাকতে অনুমতি দেন। এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা। ইয়াজিদের বাহিনী কিভাবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর সঙ্গীদের ওপর অত্যাচার করেছিল। সে নিজ চোখে সব কিছু দেখেছে। হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিজ চোখে দেখেছিল। পেঁচাটি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে নিজ চোখে ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদদলিত হতে দেখেছিল। আহলে বায়েতের উপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার উপর পড়তে পারে না।